হ্যালো, আসসালামু আলাইকুম। চুমিস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। রেজিন দিয়ে এই সুন্দর একটা চিরুনির টিউটোরিয়াল কে কে দেখতে চান? A to Z শেয়ার করেছি আজকের ভিডিওতে। রেজিনের ফার্স্ট ক্লাসের জন্য আমরা আজকে তৈরি করবো একটা চিরুনি। এ হচ্ছে আমাদের চিরুনি মোল্ড। এই মোল্ডে আমরা প্রথম কাজ করব। প্রথমে আমরা বেশি বড় কাজ করব না, বড় কাজ করলে রেজিন বেশি, যদি ভুল হয় বেশি নষ্ট হবে। এই ছোটো কাজ দিয়ে শুরু করব। আমি ব্যবহার করছি ল্যাপক্স ব্র্যান্ডের 2:1 রেজিন। এই বড়টায় রেজিন, ছোটোটায় হার্ডেনার। আপনারা সবসময় দুইটা কৌটার মুখ কিন্তু একই রকম, রেজিনেরটা লিখে রাখবেন, হার্ডেনারটা লিখে রাখবেন, কারণ ভুল করে যদি একটারটা আরেকটা লাগিয়ে ফেলেন আর খুলতে হবে না, একদম রিঅ্যাকশন করে শক্ত হয়ে যাবে। প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে গুছিয়ে নেবেন। অবশ্যই গ্লাভস এবং মাস্ক ব্যবহার করবেন। আমি দুই হাতে গ্লাভস পরে কাজ করতে পারি না, আর আমার অ্যালার্জির প্রবলেম নেই, তাই আমি শুধু ডান হাতে গ্লাভস পরছি। আর রেজিনটা মিক্সড করার জন্য আমাদের এরকম একটা কাঠি লাগবে। মোলটা আপাতত সরিয়ে রাখি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের ওয়েট স্কেল লাগবেই। এটা ছাড়া আপনি কাজ করতে পারবেন না। রেজিন গুলানোর জন্য আমি এরকম ওয়ান টাইম কিছু কাপ নিয়েছি, এটাতে আমরা রেজিনটা গুলাবো। চিরুনিটায় আমাদের দুইটা লেয়ার দিতে হবে। ফার্স্ট একটা লেয়ার দিয়ে ওটা সেট হওয়ার পরে আমরা সেকেন্ড আরেকটা লেয়ার দিব। তাই এখন আমরা অল্প পরিমাণ রেজিন গুলাবো। কিভাবে মাপবেন? প্রথমে আমি এটাকে অন করলাম, মেশিনটাকে অন করলাম। আমি একটু জুম করে দিব, তাহলে দেখতে সুবিধা হবে আপনাদের। এটা এপাশে সরিয়ে দিই। এটা দেখেন, অন করাতে এটা 0 দেখাচ্ছে। এই কাপটা এখানে দিলাম, কাপটার ওজন হচ্ছে 2 গ্রাম। এখানে একটা টায়ার অপশন রয়েছে, টায়ার অপশনটা দিলে এটা 0 হয়ে যাবে। এখন এখানে 0 শো করছে। আমি প্রথমে, যেহেতু এটা 2:1 রেজিন, 5 গ্রাম আমি 6 গ্রাম রেজিন দিই। খুব আস্তে আস্তে ঢালবেন যেন বেশি না পড়ে, আর স্কেলটার দিকে খেয়াল রাখবেন। আট গ্রাম হয়ে গিয়েছে। 8 গ্রাম রেজিন দিলাম। মুখটা বন্ধ করে সরিয়ে রাখছি। একটা জিনিস খেয়াল করেন, আমি 8 গ্রাম রেজিন নিয়েছি না, এটা কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার। এখন আমি হার্ডেনার দিব এর অর্ধেক। 8 গ্রামের অর্ধেক হচ্ছে 4 গ্রাম। আমি এখন 4 গ্রাম হার্ডেনার দিব। টোটাল হবে আমাদের 12 গ্রাম। এই যে আমাদের 12 গ্রাম। 12 গ্রাম হয়েছে। এখন আমরা এটা সরিয়ে নিই, অফ করে দিচ্ছি। এটা আপনারা কিভাবে গুলাবেন এটা খেয়াল করেন। এই যে কাঠিটা খুব আস্তে আস্তে, এখন এই জিনিসটা ঘোলা হয়ে গিয়েছে, দুইটা দেওয়ার পর ঘোলা হয়ে গেছে। এটা পুরোটা মিক্সড করতে হবে। সাদার উপরে আপনারা মনে ভালো বুঝতে পারছেন কিনা জানি না। আপনি কিভাবে গুলাবেন, এই যে দেখেন, কাঠিটা একদম নিচ পর্যন্ত দিয়ে আস্তে আস্তে একদিকে নাড়াতে থাকবেন। আপনার মিনিমাম 3 মিনিট এটাকে আস্তে আস্তে মিক্সড করতে হবে। মিক্সড করতে করতে এটা আবার ক্রিস্টাল কালার হয়ে যাবে। খুব ধৈর্য না। ভিডিওতে আমরা যেমন দেখি ধপাধপ মিক্সড করে ফেলছে, আসলে এটা ধপাধপ মিক্সড করলে এখানে বাবল হবে, আর বাবল হলে ওটা আমাদের কাজের মধ্যে বাবলটা দেখা যাবে। রেজিনটা ভালোভাবে মিক্সড করা খুব ইম্পর্টেন্ট, কারণ যদি ভালোভাবে মিক্সড না হয় আমাদের প্রোডাক্টের একদিকে দেখা যাবে
রাবারি হয়ে আছে, আরেকদিকে ভালোভাবে শক্ত হবে। খুব সূক্ষ্মভাবে আমরা মিক্সড করার চেষ্টা করব। পুরো মিক্সিং টাইমটা আমি আনকাট রাখছি, যাতে আপনারা বুঝতে পারেন যে মিক্স করতে কতটুকু লাগে। আমরা কিন্তু টোটাল 12 গ্রাম নিয়েছি, 8 গ্রাম রেজিন। আর এই যে দেখেন, এটা এখন দেখা যাচ্ছে ক্রিস্টাল হয়ে গিয়েছে। এবার আমাদের অ্যাপ্লাই করার পালা। নিচে একটা কিছু দিয়ে নেবেন। এই যে আমরা কাঠিটা সরাই নিই। এপাশ থেকে অ্যাপ্লাই করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কতটুকু লাগবে আমি নিজেও জানি না, তাই আমি 12 গ্রাম দিয়ে শুরু করলাম, কারণ সেকেন্ড আরেকটা লেয়ার তো আমরা দিব। এটা থাক, এখন আমরা এটাকে ছড়িয়ে দিব। এই যে এই ফাঁকা অংশগুলো রয়েছে না, ফাঁকা অংশগুলোকে আমরা আস্তে 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 করে দিয়ে দিব। আমাদের খেয়াল রাখতে হবে যেন ওই যে দাঁতের যে সিলিকনের অংশগুলো রয়েছে না, ওটার মধ্যে যেন না উঠে। মানে একবারে আমরা ঠাস করে ঢেলে দিব না, ওখানে উঠে গেলে আমাদের সমস্যা হবে। তাহলে চিরুনির ফাঁকা অংশ আর থাকবে না। তখন চিরুনির ফাঁকা অংশটা আর থাকবে না। সরি ফর নয়েজ, দরজা যেহেতু খোলা, পাশাপাশি বেবির আওয়াজ হচ্ছে, একটু অ্যাভয়েড করবেন প্লিজ। আমরা এভাবে আস্তে আস্তে একদিক থেকে একটু একটু টেনে দিব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেয়ার। এই ফার্স্ট লেয়ারিংয়ের দিয়ে আমরা আরও 2 থেকে 3 ঘন্টা ওয়েট করব। ওয়েট করে আবার গুলাবো, আবার গুলিয়ে আমরা সেকেন্ড লেয়ার দিব। বুঝতে পেরেছেন? যে কোনো আর্টের কাজ হচ্ছে খুব ধৈর্যের কাজ। তাড়াহুড়া করে আমরা ওখানে ভালো রেজাল্ট পাবো না। আমাদের মেক শিওর করতে হবে যেন প্রতিটা অংশে আমাদের রেজিনটা পৌঁছায়। আর কোনো কারণে যদি আপনাদের হাতে একটু লেগে যায়, আপনারা কি করবেন? তখন ওই যে ওয়েট টিস্যু আছে, ওয়েট টিস্যু দিয়ে অথবা বেবি ওয়াইপসগুলো যে থাকে বাচ্চাদের জন্য যে আমরা ব্যবহার করি, ওরকম বেবি ওয়াইপস দিয়ে হাতটা ক্লিন করে নেবেন। মানে অ্যালকোহল বেস কিছু দিয়ে ক্লিন করবেন, আর ভালো করে তারপর পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এভাবে এভাবে পুরোটা লেয়ার খুব সুন্দর করে দিয়ে দিতে হবে। এখানে আরেকটু লাগবে। আমরা ওয়েস্ট করব না। আর খেয়াল করবেন যে কোনো বাবল আছে কিনা, বাবল থাকলে ওই বাবলটা একটু রিমুভ করে দিবেন। বেশি নাড়াচাড়া করলে বাবল দেখা যায়। এভাবে ধরে আস্তে আস্তে আমরা টেনে দিব, তাহলেই পুরো অংশটা যেদিন ইন করতে পারবে। ইন না করলে তো চিরুনি ঠিক মতো হবে না। ঠিক আছে? যেহেতু এটা আমারও প্রথম কাজ, তাই আমারও হয়তো ভুল হবে, বাট আমার ভুলটা দেখে আপনি শুধরে নিতে পারবেন। ফার্স্ট লেয়ারিং কমপ্লিট।
এখন আমরা করব কি, আমরা যে ড্রাই ফ্লাওয়ার এনেছিলাম ওখান থেকে একটু, এই যে আপনাদের সাথেই তো দেখিয়েছিলাম আমি, এটা প্যাকেট এখনো কাটিনি, এখান থেকে একটু ড্রাই ফ্লাওয়ার আমরা দিয়ে দিব। আর ড্রাই ফ্লাওয়ার প্যাকেট রিমুভের পর অবশ্যই এয়ারটাইট বক্সে রাখবেন, নাহলে বাতাসের সংস্পর্শে আসলে এটা নষ্ট হয়ে যাবে। বাতাস পেলেই এটা নষ্ট হয়ে যাবে। এই যে আমার ফ্লাওয়ারটা, এটাকে আমরা উল্টো করে, আমি বেশি ফ্লাওয়ার দিব না, জাস্ট এখানে একটু এটাকে দিয়ে দিব, আমরা উল্টো করে দিলাম। তারপর একটুখানি আরেকটা ফ্লাওয়ার কি দিব, দেই আরেকটা ফ্লাওয়ার দেই। এখানে আরেকটা ফ্লাওয়ার দেওয়া যেতে পারে। ঠিক এই জায়গাটা আমার কাছে অল্প কিছু ড্রাই ফ্লাওয়ার, যেহেতু আমি একটা চিরুনির জন্য আর বেশি ইউজ করব না। এই হচ্ছে আমাদের ফার্স্ট লেয়ারিং। ফার্স্ট লেয়ারিং এর পর আমি 2 ঘন্টা ওয়েট করব। 2 ঘন্টা ওয়েট করার পর এটার উপর কোটিং করব, সেকেন্ড কোটিং যেটা ওটা করব। সেকেন্ড কোটিংয়ে আমরা একটা হালকা কোনো কালার ইউজ করব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ। দ্বিতীয় লেয়ারের জন্য আমি আবার রেজিন গুলে নিয়েছি। একটা জিনিস আপনাদের দেখানোর জন্য আমি গুলানোটা আবার দেখাচ্ছি। এই যে দেখা যাচ্ছে কিনা, এই রেজিনটা গুলানোর সময় ছোট ছোট বাবল দেখতে পাচ্ছেন, আমাদের কিছু বাবল হয়ে গিয়েছে। আর এখানে আমরা এখন কালার ইউজ করব। বাবল হয়ে গেলে আমরা কি করব, বাবল যখন হয়ে যাবে আমরা এটাকে এভাবেই রেখে দিব, 4-5 মিনিট এভাবে রেখে দিব, তাহলে বাবলগুলো আস্তে আস্তে উপরে উঠে আসবে। আমি এখানে পার্পল কালারের মিকা পাউডার ইউজ করছি। পার্পল মিকাটা আমার খুব পছন্দ। একইভাবে মিক্সড করব। আপনারা 4 থেকে 5 মিনিট রেখে দিলে বাবলটা রিমুভ হয়ে যাবে, অথবা তারপরেও যদি থাকে অ্যাপ্লাই করার পর আমরা একটু হট গান দিয়ে হিট দিলেই ওটা রিমুভ হয়ে যাবে। আমরা এটাকে মিক্সড করে এখন 4-5 মিনিটের জন্য রেখে দিব। এবার আমরা এটাকে অ্যাপ্লাই করব আমাদের চিরুনির মোল্ডে। খুব সাবধানে এদিক থেকে দেওয়া শুরু করব। অতটুকু দেওয়ার পর আগের মতোই আমরা, দেখা যাচ্ছে কি, এভাবে এভাবে এটাকে এটার সাথে মিক্সড করে দিব। তারপর এই কাঠিটা দিয়ে একদম টেনে টেনে দিব। আস্তে আস্তে টানবো। প্রত্যেকটা
দাঁতের যে চিরুনির দাঁতের যে ফাঁকাগুলো রয়েছে না, ওগুলোতে যেন আমাদের এই কালারের রেজিনটা পৌঁছায়। তাই আমরা এভাবে এভাবে পৌঁছে দিব। প্রথম লেয়ারে যেভাবে দিয়েছিলাম ওভাবেই। এখানে আরেকটু অ্যাপ্লাই করতে হবে। আমাদের এভাবে এভাবে দিয়ে দিতে হবে। কাঠিটা দিয়ে চেষ্টা করতে হবে যেন আমাদের রেজিনটা এই কালারটাও সবটুকু এখানে পৌঁছে যায়। আমি আনকাট ভিডিও করছি তো হুট করে আমার একটা ফোন চলে আসছিল, তাই ফোনের রিংটোনটা বেজে উঠেছে, কারণ মোবাইল ডাটা দিয়ে ভিডিও করছি। প্রথমে নিয়েছিলাম 12 গ্রাম, আবার নিয়েছি 12 গ্রাম, 12 12 24 গ্রাম রেজিন টোটাল আমরা এখানে ইউজ করেছি। তার মানে এই চিরুনি মোলটার জন্য আপনার 24 গ্রাম রেজিন যথেষ্ট। এইভাবে যদি মনে করেন কাঠিটা বেশি স্টিকি হয়ে গিয়েছে, একটা টিস্যু দিয়ে মুছে নেবেন। আমার কাঠিটা একটু স্টিকি হয়ে গিয়েছিল। এরকম করে আমরা মিক্স সুন্দরভাবে পুরো অংশটাতে অ্যাপ্লাই করে দিব। আস্তে আস্তে করে। প্রথম কাজের সবারই একটু ভুল ত্রুটি হয়। আমরা কাজটা কমপ্লিট করার পর আমাদের এই চিরুনিটা তৈরি করতে কি ভুল হলো সেটা বুঝবো। এটা কিউর হতে মোটামুটি 6 থেকে 8 ঘন্টা লাগে। ঠিক আছে, আপনাদের কাছে যদি গ্লিটার থাকে আপনারা কিন্তু গ্লিটার দিয়ে দিতে পারেন। আমার কাছে তো গ্লিটার নেই, অর্ডার করেছি এখন এসে পৌঁছায়নি, তাই আমি গ্লিটার দিয়ে দেখাতে পারছি না। অবশ্য আমি তো অনেকগুলো ক্লাস আপনাদের দেখাবো, পরবর্তীতে কোনো ক্লাসে গ্লিটারটা দেখিয়ে দিব। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে ঢেকে রেখে দেয়া, যেন কোনো ধুলাবালি না পড়ে। ঢেকে আমরা রেখে দিব 6 থেকে 8 ঘন্টা, অনেক সময় 10 থেকে 12 ঘন্টাও লেগে যায়। মানে পুরো ড্রাই হওয়ার পর তারপর আমরা মোল্ড আউট করব। এই যে আমাদের চিরুনিটার এখনও কিন্তু পুরোপুরি শক্ত হয়নি, কিন্তু উপরের লেয়ারে হাত দিয়ে ধরা যাচ্ছে। এটা মোটামুটি আপনার 8 থেকে 10 ঘন্টা ড্রাই করা উচিত ছিল, তা আমার এত ধৈর্য নেই, আমি 6 ঘন্টা পরেই চেষ্টা করছি। এখনও নরম। আপনারা
8-10 ঘন্টা ড্রাই হওয়ার পর তারপর ডিমোল্ড করবেন, আস্তে আস্তে করবেন। এই পাশগুলা বেশ টাইট হয়ে লেগে আছে। ভয় এই সাইডগুলো নিয়ে যে দাঁতগুলো ভেঙে না যায়। যদি ফুল ড্রাই হওয়ার পরে ডিমোল্ড করেন তখন এই সম্ভাবনা ভাঙার সম্ভাবনা থাকবে না। বুঝছেন? এখনো কিন্তু এটা নরম। আস্তে আস্তে করে আমি চেষ্টা করছি যেন দাঁতগুলো না ভাঙে। এদিক দিয়েও একটু নখ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আসলে আমারও তো প্রথম কাজ, আমিও খুব এক্সাইটেড। তো কমপ্লিট। এই যে এখন আমাদের কি করতে হবে জানেন? এটাকে এভাবে সোজা করে রেখে দিতে হবে। আর এই যে সাইডে একটু একটু লেগে আছে, এগুলো পরে আমরা ব্লেড দিয়ে কেটে দিব। আমরা এটাকে এভাবে রেখে দিব। তাড়াহুড়ো করে বের করার জন্য দাঁতগুলো একটু, এই যে মাঝখানের যেটা সেটা কিন্তু একটু বাঁকা দেখা যাচ্ছে। এটাকে আমরা একদম ফ্ল্যাট করে এভাবে রেখে দিব। এভাবে রেখে দিলে এটা একদম সোজা হয়ে যাবে। ঠিক আছে? আর সাইডে একটু যেটা বাড়তি রয়েছে ওটা আমরা ব্লেড দিয়ে কেটে দিব। এটাকে আজকে সারা রাত আমি এভাবেই রাখবো, তারপর কালকে সকালে আপনাদের দেখাবো। এই হচ্ছে আমাদের চিরুনির ফাইনাল লুক। প্রায় 24 ঘন্টা পর। আমি তো অনেক আগেই ডিমোল্ড করে ফেলেছিলাম, যখন নরম ছিল তখন, কারণ আমার ধৈর্য কুলাচ্ছিল না। আপনারা আর 24 ঘন্টা পর ডিমোল্ড করবেন, মিনিমাম 18 ঘন্টা পর। এটা হচ্ছে আমাদের ড্রাই ফ্লাওয়ারগুলো যেগুলো আমরা দিয়েছিলাম, আর এটা হচ্ছে ব্যাক সাইড। যদি কোনো জায়গায় একটু ধারালো দেখেন তাহলে ওটাকে স্যান্ড পেপার দিয়ে ঘষে সমান করে দিবেন। তাহলে আমাদের রেজিন ক্লাসের ফার্স্ট টিউটোরিয়াল আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।